লেটস ফাইন্ড সাম বিউটিফুল প্লেস টু গেট লস্ট। দীপোদার পরে বাঙালির অন্যতম প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন হলো পশ্চিম সিকিমের পেলিং। বলা হয় কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখা যায় এই পেলিং থেকে। পুরনো 100 টাকার নোটের পিছনে যে কাঞ্চনজঙ্ঘার ছবি আছে তাও এখানকার। তাহলে বন্ধুরা আজকে দেখে নিই পেলিং ভ্রমণে কী কী দেখবেন। স্কাই ওয়াক, চেন্ডিগিজের মূর্তি, প্যারাগ্লাইডিং সেন্টার, রিম্বি ওয়াটারফলস, রিম্বি নদী, রিম্বি অরেঞ্জ গার্ডেন, খেজপেরি লেক ও মনাস্ট্রি, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস সেসব তো দেখবই, তার সঙ্গে দেখব ছায়াতাল ও ডেন্টাম ভ্যালি। কীভাবে আসবেন, কোথায় থাকবেন, বেস্ট সময় কোনটা, গাড়ি কী নেবেন, যাবতীয় তথ্য থাকবে এই ভিডিওতে। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। এখন সকাল 9টা বাজে। রিংচেংপংয়ের রানী কিচেন হোমস্টে থেকে বেরিয়েছি পেলিংয়ের উদ্দেশ্যে। আমি পেলিং গিয়েছিলাম পশ্চিম সিকিম ভ্রমণের চতুর্থ দিনে রিংচেংপং থেকে। কিন্তু আপনারা কিভাবে আসবেন? হাওড়া থেকে কামরূপ বা শিয়ালদা থেকে দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা ধরে চলে আসুন এনজেপি থেকে শেয়ার গাড়ি করে চলে আসুন এসএনটি বাস স্ট্যান্ড। তেনজিং নোরগে বাস স্ট্যান্ডের সামনে থেকে 350 টাকা দিয়ে শেয়ার গাড়ি করে চলে আসুন জোরথাং থেকে শেয়ার গাড়ি করে পেলিং। রিজার্ভেও আসতে পারেন, 5 থেকে 6 হাজার টাকা নেবে। বাসেও আসতে পারেন শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে। আমি ডেসক্রিপশন বক্সে ইসমাইল ভাইয়ার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন। রিংচেংপংয়ের পরেই আছে একটি সুন্দর গ্রাম কালু। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘাকে খুব ভালো দেখা যায়, যদিও এখন মেঘ আছে আকাশে। কালুক ভিলেজ থেকে কিছুটা দূরেই আছে বার্মিয়ক থেকে 7 কিলোমিটার নিচে আছে, 5 কিলোমিটার নিচে আছে শ্রীজঙ্ঘা টেম্পল। আরও 2 কিলোমিটার নিচে আছে শ্রীজঙ্ঘা ওয়াটারফলস। সোরেং থেকে পেলিং যাওয়ার যে মেন রাস্তা, সেই মেন রাস্তা থেকে বাঁ দিকে মুড়ে পাহাড়ের ওপরে উঠতে হবে ছায়াতাল যাওয়ার জন্য। প্রথমেই পড়বে হিগাঁও, খুব সুন্দর গ্রাম। তারপরে পাহাড়ের ওপরে উঠে পড়বে ছায়াতাল। সবুজে মোড়া ছায়াতাল এলাচ চাষের জন্য বিখ্যাত এবং এখানে শ্রীজঙ্ঘার একটি 30 ফুটের মূর্তি আছে। আর আছে একটি সুন্দর ছোট্ট লেক। মূল গেটের ডান দিকে টিকিট কাউন্টার আছে। 30 টাকা টিকিট, ট্যুরিস্টদের জন্য, লোকালদের জন্য 20 টাকা, স্টুডেন্টদের জন্য 10 টাকা। আর ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 7টা থেকে বিকাল 5টা। এই হলো ছায়াতাল গ্রাম। শ্রীজঙ্ঘার মূর্তি দেখে আপনারা এখান দিয়ে হেঁটে একদম পাহাড়ের একদম সামনে যাওয়া যাবে, কিন্তু এইভাবে আপনারা দেখতে পারবেন। স্কাই ওয়াকের মতো তৈরি করা হবে এখানেও। श्रीजंगा कौन है? श्रीजंगा लिंबू का एक राजा है, अवतारी राजा। सुब्बा लिंबू का लिपि निकालने वहाँ है। सुब्बा का लिंबू का। শ্রীজঙ্ঘার যে মূর্তি, সেই মূর্তির একদম পাশেই আছে ছায়াতাল লেক। ছোট্ট একটা লেক, ওটার নামই হলো ছায়াতাল লেক। আর গ্রামটা দেখুন, লেকের ওপর দিয়ে গ্রামটা দেখুন একবার, কি সুন্দর ছবির মতো গ্রাম। আপনার মনে হবে ইউরোপের কোনো গ্রামে চলে এসেছেন। কালুক বা রিংচেংপং ভ্রমণের সময়, পেলিং বা ইয়াকসম ভ্রমণের সময় আপনারা ছায়াতাল আসতে পারেন। ইয়াকসম যাবেন, ছাঙ্গে ওয়াটারফলস, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি ওয়াটারফলস, কালুক, রিংচেংপং সবই এগুলো সাইট সিন হিসাবে দেখে নিতে পারেন। ছায়াতালের অন্যতম বেস্ট রিসর্ট বা হোমস্টে হলো এই প্যানোরামা হিলটপ রিসর্ট। এই হচ্ছে নাম্বার 7003189985। খুব সুন্দর জায়গা, একদম সাজানো গোছানো রিসর্ট। এগুলো হলো কটেজ।
এই হলো নিচেকারে ভিউ। এলাচ সাধারণত নভেম্বরে হয়। হি গাঁওয়ের পাশ দিয়েই একটা ছোট্ট সুন্দর ঝর্ণা নেমে এসছে এবং তার পাশে একটা পার্ক তৈরি করা আছে। এখন আমরা দেখে নেব ডেন্টাম ভ্যালি। অসাধারণ সুন্দর একটা ভ্যালি, ওয়েস্ট সিকিমের অন্যতম বেস্ট প্লেস। আপনাদের পরে কখনো এটার ওপর ভিডিও দেখাবো। এখন আমরা যাচ্ছি পেলিং, ডেন্টাম বাজার। ডেন্টাম খোলা অর্থাৎ ডেন্টাম নদী। রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট থেকে মোমো আর ফালে এগুলো নিয়ে নিলাম। কেমন মোমো খেতে? কেমন? ভালো, বেশ নরম নরম, টেস্টি মোটামুটি। না, আমাদের যে ইসমাইল ভাই যে ড্রাইভার আছেন, সেই ইসমাইল ভাইয়ের আন্টির এটা হলো রেস্টুরেন্ট। আর এই যে দেখছেন আপনারা ডেন্টাম ভ্যালি, কি অসাধারণ সুন্দর। দেখুন এখান থেকে ভিউটা দেখুন একবার, চোখ জুড়ানো ভিউ, মন জুড়ানো ভিউ। সামনে দেখছেন ডেন্টাম ভ্যালি, খুব সুন্দর একটা অফবিট জায়গা ওয়েস্ট সিকিমের। আর তার পাশ দিয়ে বয়ে চলেছে ডেন্টাম খোলা। আওয়াজ শুনুন। এখন আমরা দেখব ছাঙ্গে ফলস। পেলিং যাওয়ার রাস্তাতেই পড়বে ছাঙ্গে ফলস। বসার জায়গা আছে। অক্টোবর নভেম্বরে আসলে এই রূপ দেখে পাগল হয়ে যাবেন, কারণ তখন এই ঝর্ণাতে প্রচুর জল থাকে। আমরা এখন পেলিংয়ের থেকে 3 কিলোমিটার দূরে আছি। আমাদের সামনে গেজিং। একবার দেখুন ভ্যালিটাকে দেখুন, আর ওই যে গেজিং শহর গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, কি সুন্দর ভিউ। কিন্তু এই রাস্তার চারিদিকেই প্রচুর গাছ, যে কারণে পুরো একদম ফাঁকা অবস্থায় এই ভিউ পাওয়া যাবে না। কিন্তু ভিউটা দেখুন একবার, কি অসাধারণ ভিউ, মনোমুগ্ধকর একটা সৌন্দর্য। পুরোটাই ভ্যালি, একদম ধাপে ধাপে নেমে এসছে। এখানটা তো এই সামনেটা তো দেখে মনে হচ্ছে সমতল। খেলার মাঠ আছে, স্টেডিয়াম মতো আছে সামনে, খুব সুন্দর জায়গা। গেজিং, একটা সুন্দর ঠান্ডা আবহাওয়া। আমরা চলে এসেছি পেলিং স্কাই ওয়াকে। এই হলো স্কাই ওয়াক, 50 ফুট মতো হবে হয়তো, খুব বেশি হলে। পুরো কাঁচের ওপর দিয়ে হেঁটে যেতে হবে অনেকটা। বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে। এখানে জুতো খুলতে হবে, যেহেতু বুদ্ধের স্ট্যাচু, চেন রি গিজের স্ট্যাচু। এখন আমরা স্কাই ওয়াকে যাব। মোটা কাঁচের তৈরি, 180 ডিগ্রি বা একটি বৃত্তের অর্ধেকটা এই স্কাই ওয়াক তৈরি করা আছে, আর অর্ধেকটা সমতল। প্রায় 1 ইঞ্চি মতো পুরু কাঁচ, এবং অবশ্যই খুব শক্তিশালী এবং উন্নত প্রযুক্তির কাঁচ। অনেকটা ঘষে গেছে কাঁচটা। আমরা ধীরে ধীরে চেনডিগিজের মূর্তির কাছে গেলাম পাদদেশে। প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে, খুব সুন্দর লাগছে। ডেলোতেও হয়, পেলিংয়েও হয়। যে পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে সেই পয়েন্টটাও আপনাদের দেখাবো।
পেলিংয়ের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই চেনডিগিজের মূর্তি, 180 ফুটের আর স্কাইওয়াক, আর অবশ্যই কাছ থেকে দেখা কাঞ্চনজঙ্ঘা। পেলিং স্কাইওয়াক ঘুরতে 1 থেকে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে, বা তার বেশিও লাগতে পারে। কাছের ওপর দিয়ে যাওয়াটা একটা অনন্য অনুভূতি। অনেক বিদেশিকে দেখলাম সিকিম ঘুরতে। ওই যে সামনে দেখছেন ওটা হচ্ছে রোপওয়ে, যেটা স্কাইওয়াকের সামনে থেকে নেমে আসছে। স্কাইওয়াকে ওঠার সময় বেশ কতগুলো হেয়ারপিন কার্ভ আছে, বেশ চড়াই। পেলিংয়ের যে রোপওয়ে তার একটু আগেই আছে এই প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্ট বা সেন্টার। এখান থেকে আপনারা প্যারাগ্লাইডিং করতে পারবেন। এখান থেকে নিচেকার ভিউ দেখুন একবার, অসাধারণ সুন্দর ভিউ। একদম সামনেটা ফাঁকা, হালকা ঢাল, যেমনটা প্যারাগ্লাইডিংয়ের জন্য প্রয়োজন ঠিক সেই রকমটা এখানে করা আছে। আপনারা যারা প্যারাগ্লাইডিং করবেন ভাবছেন পেলিংয়ে এসে, তারা এখান থেকে করতে পারেন। 6,000 টাকা নেবে, 15 থেকে 20 মিনিট হবে। 14 কিলোমিটার দূরে ল্যান্ডিং পয়েন্ট আছে, সেখান থেকে আবার এনারা গাড়ি করে এখানে নিয়ে আসবেন। এখন বলবো পেলিংয়ে আসলে কোথায় থাকবেন। ছায়াতলে তো থাকতেই পারেন, আপনারা হেলিপ্যাডের কাছাকাছি কোনো ভালো হোটেলেও থাকতে পারেন। হোটেল গ্রিনল্যান্ড হলো এমনই একটা হোটেল। এছাড়াও স্ক্রিনে আপনাদের আরও কয়েকটা হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম, আপনারা কথা বলে সেখানে বুক করে আসতে পারেন। এখানে পেলিংয়ে হোটেলের কোনো অভাব নেই, প্রচুর হোটেল। আমরা পেলিং থেকে যাব এখন খেচিওপার্লি লেক দেখতে, আর এই পথেই পড়বে আমাদের রিম্বি ওয়াটারফলস, অরেঞ্জ গার্ডেন আর বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এটা হলো দারাপ বাজার। খিচিওপার্লি লেক যাওয়ার পথেই পড়বে রিম্বি ওয়াটারফলস। অনেকটা উঁচু থেকে জলটা পড়ছে, কিন্তু বর্ষার সময় এই জলপ্রপাতগুলো অসাধারণ লাগে। নিচে একটা ছোট্ট নদী মতো আছে, সম্ভবত রিম্বি খোলা হবে, ওখানে গিয়ে মিশছে। রিম্বি খোলা খেচিওপার্লি লেক দেখতে যাওয়ার পথেই পড়বে। রিম্বি ওয়াটারফলসের একদম পাশেই আছে এই নদী, আর কিছুটা আগে ছিল একটা বার্ড সেন্টার। আমরা সেটা পেরিয়ে এসেছি, আমার খেয়াল ছিল না, কিন্তু আপনারা আসলে এটা দেখে নেবেন। পেলিংয়ের কাছে আরেকটি দারুণ গন্তব্য হলো সিংসর ব্রিজ, যেটা আমরা সময়ের অভাবে দেখতে পেলাম না, আপনারা কিন্তু দেখে নেবেন। এখন আমরা দেখব রিম্বি অরেঞ্জ গার্ডেন। এটা ইয়াকসম ব্লকের মধ্যে পড়ছে। অরেঞ্জ গার্ডেন যাওয়ার জন্য 30 টাকা টিকিট। নিচে একদম রিভার আছে, রিভার পর্যন্ত যাওয়া যাবে। জায়গাটা বেশ সাজানো গোছানো আছে। খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, প্রচুর গাছ আছে। সামনে প্রচুর গাছ আছে, ভিতরে রেস্টুরেন্ট আছে। জায়গাটার নাম হচ্ছে রিম্বি, একদম নদীর ধারেই আছে এই রিম্বি অরেঞ্জ গার্ডেন। জলের মজা নিচ্ছেন, স্রোতের মজা নিচ্ছেন। খরস্রোতা জলের ধারা বয়ে যাচ্ছে, যাতে জলে বেশি কেউ না নামতে পারে সেই জন্য একটা দড়ির একটা নেট দেওয়া আছে।
সবাই হাত নাড়াচ্ছে। খুব সুন্দর জায়গা, আপনারা এখানে আসতে পারেন। খেচিওপার্লি লেক যাওয়ার পথেই পড়বে রিম্বি ওয়াটারফলস, রিম্বি ব্রিজ এবং রিম্বি রিভার, এবং রিম্বি রিভারের একদম পাশেই আছে এই অরেঞ্জ গার্ডেন। নভেম্বরের দিকে আসলে আপনি অবশ্যই গাছে গাছে অরেঞ্জ দেখতে পাবেন, এখন অরেঞ্জ নেই। সামনে মনাস্ট্রি আছে, আর মনাস্ট্রির বাঁ দিক দিয়ে নেমে যেতে হবে লেক দেখার জন্য। অনেকটা হেঁটে যেতে হবে খেচিপেরি লেক দেখতে বা খেচিওপার্লি লেক দেখতে। খোচা পার্লি অর্থাৎ এর মিনিং হলো হেভেন অফ পদ্মসম্ভবা। খেচিওপার্লি লেক বুদ্ধিস্টদের কাছে ভীষণ পুণ্যময় স্থান। খেচিপেরি লেককে এখানকার বুদ্ধিস্ট মানুষরা ভীষণভাবে মানে, এদের কাছে এটা পুণ্যস্থান। এই হচ্ছে লেক। বলা হয় এই লেকের কোনো গাছের পাতা পড়ে না, পড়লে নাকি সঙ্গে সঙ্গে পাখিরা তুলে নিয়ে যায়। এই লেকের জল ভীষণভাবে পরিষ্কার। এখানে একটা উপরে একটা কেভ আছে, গুরু রিম্পোচে কেভ। 15 মিনিট ওপরে উঠতে হবে, তারপরে কেভটা পাওয়া যাবে। আমাদের হাতে সময় নেই, আমরা এখন যাব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই গুরু রিম্পোচে কেভটাই যাবেন। 15 মিনিট পাহাড়ের উপরে হেঁটে দেখে আসবেন। এই নামটা হলো এখানকার একটা গ্রামের নাম অনুসারে, ওই গ্রামের নাম হলো খেচিওপার্লি। পেলিং থেকে প্রায় 21-22 কিলোমিটার দূরে, অর্থাৎ হাতে সময় নিয়ে আসবেন। এরপরেই আছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। খেচিওপার্লি লেকের গেটের সামনে থেকে আপনারা বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করতে পারবেন। এটা একটা ছোট্ট বাজারের মতো, প্রচুর দোকানপাট আছে। পেলিং থেকে এই রাস্তাটা আসছে খেচিওপার্লি লেক, এখান থেকে আমরা মুড়ছি। আমরা যাব এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। এখানে জিপ লাইনেরও ব্যবস্থা আছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের একদম এপাশ থেকে ওপাশ আপনারা জিপ লাইন করতে পারেন। ওপরে যাব আমরা, চলুন। বন্ধুরা, ব্রিজের সামনেই বাঁ দিকে যে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে ওটা কিন্তু প্রকৃত কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস নয়। প্রকৃত কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস একটু ওপরে উঠতে হবে। কাঞ্চনজঙ্ঘা হলো সিকিমের অন্যতম বড় ওয়াটারফলস। বন্ধুরা, ওপরের আই বাটনে চাপ দিয়ে আপনারা রিংচেংপংয়ের পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা যাব ইয়াকসাম। এর পরের ভিডিও আসছে ইয়াকসামের, যেটা লাস্ট মোটোরেবল প্লেস সিকিমের। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।